বাংলাদেশ পাকিস্তান থেকে F-17 ফাইটার জেট কিনবে না এই জিনিসটা আমি আগেই বলেছিলাম। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের ডেলিগেশন টিম পাকিস্তান সফর রয়েছে এবং তারা পাকিস্তানকে বলেছে বা পাকিস্তানের যে এয়ারফোর্স রয়েছে তাদেরকে বলা হয়েছে যে আপনারা আপনাদের F-17 ফাইটার জেটকে ইভালুয়েশনের জন্য বাংলাদেশে বা বাংলাদেশের টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন। অর্থাৎ তারা বর্তমান সময়ে বাংলাদেশের যে ডেলিগেশন টিম রয়েছে তারা বলেছে পাকিস্তান চাইলে বাংলাদেশ যে F-17 এর মতো ফাইটার জেট মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে এর যে টেন্ডার রয়েছে তাতে আপনারা আপনাদের ফাইটার জেটের ডিটেলস পাঠাইতে পারেন। অর্থাৎ বাংলাদেশ চিন্তা করে দেখবে যে এই ফাইটার জেট বাংলাদেশের জন্য কতটা কেপাবল বা বাংলাদেশ কিনবে কি কিনবে না। অর্থাৎ বাংলাদেশ পুরোপুরি ভাবে এই ফাইটার জেট ক্রয় করবে কিনা তা পুরোপুরি নিশ্চিত করেনি। বাংলাদেশ শুধুমাত্র এই ফাইটার জেটকে ইভালুয়েট করার জন্য যে ধরনের কাগজপাতি বা যে ধরনের ডিটেলস প্রয়োজন তা পাকিস্তানের কাছ থেকে চেয়েছে। এই জিনিসটি বর্তমান সময়ে আসলে অনেক গণমাধ্যম তারা ঢালাওভাবে প্রচার করছে যে বাংলাদেশ F-17 ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে বা ক্রয় করে ফেলেছে, এরকম কোনো ডিল হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা এমন নয়। আমি পূর্বেই বলেছিলাম বাংলাদেশ চীন থেকে জেট এনসি ক্রয় করতে পারে। যদি চীন থেকে জেট এনসি ক্রয় না করে তাহলে F-16 এর দিকে ধাবিত হবে বাংলাদেশ। তবে বর্তমান সময়ে দুইটি সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে বাংলাদেশ F-17 ফাইটার জেটও ক্রয় করলো এবং একই সাথে চীনের কাছ থেকে জেট এনসি ফাইটার জেটও ক্রয় করলো। অর্থাৎ দুই ধরনের যে ফাইটার জেট রয়েছে, যেমন পাকিস্তান অপারেট করতেছে জেট এনসি প্লাস F-17 ফাইটার জেট, তাতে বাংলাদেশের আসলে দুই দিক থেকে লাভবান হতে পারে। একটা হচ্ছে লো কস্ট একটা ফাইটার জেট পেয়ে গেলো, যেখানে পাকিস্তানের শুধুমাত্র F-17 ফাইটার জেটের মূল্য শুধুমাত্র $25 মিলিয়ন। এটি খুবই সাশ্রয়ী বাংলাদেশের জন্য। অর্থাৎ এই ধরনের ফাইটার জেট দিয়ে বাংলাদেশ নর্মাল গ্রাউন্ড মিশন থেকে শুরু করে নর্মাল যে মিশনগুলো রয়েছে লাইট অ্যাটাক মিশনগুলো এগুলো করতে পারবে বা সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে। অন্যদিকে জেট এনসির মতো অ্যাডভান্স ফাইটার জেটের মাধ্যমে বাংলাদেশ হ্যাভি যে মিশনগুলো রয়েছে বা মাল্টিরোল যে মিশনগুলোতে বেশি পরিমাণ প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন এই ধরনের মিশনগুলো পরিচালনা করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ পূর্বেই আসলে F-17 ফাইটার জেট কিনবে না এই জিনিসটা অনেকটা নিশ্চিত ছিল, কেননা বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার পর্যন্ত F-17 ফাইটার জেট বা F-17 থান্ডার ফাইটার জেট অপারেট করে। অর্থাৎ বাংলাদেশ যদি F-17 ফাইটার জেট ক্রয় করে তাহলে চীন যেমন বাংলাদেশের উপর একটু ক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, একই সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের তেমন কোনো সম্ভাবনা নেই বা মিয়ানমারের সাথে বাংলাদেশ তেমন কোনো আসলে প্রতিযোগিতায় কুলায় উঠতে পারবে না। অর্থাৎ মিয়ানমারের কাছে যেমন সুখোই 35 রয়েছে, তাই F-17 ফাইটার জেট সুখোই 35 এর সাথে কুলায় উঠতে পারবে না। অন্যদিকে মিয়ানমারের কাছে যেহেতু F-17 ফাইটার জেট রয়েছে, তারা আসলে F-17 ফাইটার জেটের কি দুর্বলতা রয়েছে তা আগে থেকেই জেনে গেছে। আর অন্যদিকে ভারত আসলে পাকিস্তানের F-17 ফাইটার জেটকে খুব একটা তোয়াক্কা করে না। তারা আসলে একটু হলেও ভয় পায় জেট এনসি নামক ফাইটার জেট যেটি চীন আসলে অপারেট করে। এই চীনের তৈরি ফাইটার জেট ক্রয় করতে পারলে বাংলাদেশ ভারতকে অনেকটা ভয় রাখতে পারবে এবং একটা ইন্ডোরেন্স সৃষ্টি হতে পারে। এই জিনিসটা খুব বড় একটা ব্যাপার। বাংলাদেশ যদি বর্তমান সময়ে F-17 ফাইটার জেট ক্রয় করে তাহলে সেক্ষেত্রে ভারতের হুমকি মোকাবেলার জন্য তা তেমন ভাবে কার্যকর হবে না। একই সাথে মিয়ানমারের হুমকি মোকাবেলার ক্ষেত্রে কার্যকর হওয়ার কথা না। আর এই জিনিসটি মূলত বাংলাদেশের ডিফেন্স ফোর্সের যারা পলিসি নির্ধারণ বা নীতি নির্ধারক আছে তারা এই জিনিসটা ভালোভাবেই বোঝেন। আর এই জন্য মূলত বাংলাদেশ হয়তো F-17 ফাইটার যদি ক্রয় করে তাহলে আরো একটি ফাইটার জেট ক্রয় করবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য বাংলাদেশ একটা ফর্মালিটিস মূলক F-17 ফাইটার জেটের ইভ্যালুয়েশন করতে চেয়েছে বা তার কাগজপাতি চেয়েছে। এই জিনিসটি মূলত বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের সাথে পাকিস্তান হয়তো অন্যান্য সমরাস্ত্র ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে আগ্রহী হতে পারে, কিন্তু বিশেষ করে বাংলাদেশ হয়তো পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করার সম্ভাবনা রয়েছে বা গোলাবারুদ বর্তমান সময়ে বাংলাদেশ ক্রয় করে থাকে। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইতে পারে, কিন্তু F-17 ফাইটার জেট ক্রয় করা আসলে পুরোপুরি নিশ্চিত নয় এই মুহূর্তে এটা বলা যেতে পারে, কেননা F-17 ফাইটার জেট বর্তমান সময়ে বাংলাদেশের যে আকাশসীমা রক্ষায় তা কোনোভাবে কার্যকর হতে পারে না, যেহেতু মিয়ানমার এটি অপারেট করতেছে এবং একই সাথে ভারতের কাছে এর থেকে বহু অ্যাডভান্স ফাইটার জেট রয়েছে, বিশেষ করে সুকোই রয়েছে। এছাড়া ভারতের রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। এগুলোর সামনে আসলে বাংলাদেশের F-17 ফাইটার জেট কোনোভাবে কুলাইতে পারবে না বা টিকতে পারবে না। এজন্য মূলত বাংলাদেশের জন্য বিকল্প অপশন হতে পারে যে চীনের জেট এনসি ফাইটার জেট ক্রয় করা বা আমেরিকার F-16 ক্রয় করা। খুব সম্ভাবনা যদি বেশি হয়, বাংলাদেশ যদি আরো বেশি অর্থ খরচ করতে চায় তাহলে রাফায়েলের পরিবর্তে ইউরোফাইটার টাইফুন ক্রয় করতে পারে। এই তিনটি সম্ভাবনা ছাড়া আসলে বাংলাদেশ যদি F-17 ক্রয় করে তাহলে সকল দিক থেকে লাভবান হবে ভারত এবং পাকিস্তান। তাছাড়া বাংলাদেশের কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। আর এই ফাইটার জেট দিয়ে আসলে ভারতের সাথে প্র্যাকটিক্যালি এবং মনস্তাত্ত্বিকভাবে যে ভয় সৃষ্টি করার ব্যাপার রয়েছে, এই জিনিসটা ডিটারেন্স সৃষ্টি করার যে ব্যাপার, ডিফেন্স ডিটারেন্স সৃষ্টি করার যে ব্যাপারটা রয়েছে, এই জিনিসটা কখনোই তৈরি হবে না। অর্থাৎ এমন একটা সমরাস্ত্র ক্রয় করার মাধ্যমে শত্রুপক্ষের অন্ত্রে বা তাদের যে ভিতরে যে কাঁপুনি ধরার ব্যাপারটা রয়েছে, এই জিনিসটি আসলে F-17 ফাইটার জেট করতে পারবে না কোনোভাবেই। যদি বাংলাদেশ এক্ষেত্রে জেট এনসি ক্রয় করে তাহলে সেক্ষেত্রে ভারত অনেকটাই ভয় পেয়ে যাবে এবং বাংলাদেশকে সমীহ করে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে মিয়ানমারও ভয় পেয়ে যাবে, কেননা তখন আপনি যখন চীনের কাছে সমরাস্ত্র ক্রয় করতেছেন তখন চীনের সাপোর্ট সবসময় পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে বাংলাদেশ তখন চীনের সাপোর্ট সরাসরি আসলে দাবিও করতে পারবে, কেননা আপনার সমরাস্ত্র আমি অপারেট করতেছি, তাই এই ক্ষেত্রে আপনি গোলাবারুদ সাপ্লাইয়ের ক্ষেত্রে চীনের উপর নির্ভরশীল থাকবেন এবং চীনও চেষ্টা করবে বাংলাদেশকে সকল দিক থেকে সাপোর্ট দিতে, যেটা ভারতের বিপক্ষে হোক বা মিয়ানমারের বিপক্ষে হোক। আর এই জিনিসটি বর্তমানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এজন্যই মূলত পাকিস্তানের কাছে F-17 থান্ডার ফাইটার জেট কোনোভাবে ক্রয় করবে বলে আশা করা যাচ্ছে না। এবং একই সাথে যদি ক্রয় করে তাহলে দুই ধরনের ফাইটার জেট ক্রয় করা বেটার একটি অপশন হতে পারে। তখন দুই ধরনের ফাইটার জেট দিয়ে মোটামুটি একটা ভালো
রেজিস্ট্যান্ট তৈরি করা যেতে পারে। এই জিনিসটি বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যাতে এই ২ ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় বা যেকোনো একটি পরিকল্পনা যদি গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে একটি ভালো ফাইটার জেট অপারেট করলে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের বিমান বাহিনীর জন্য ব্যাপক ভালো হতে পারে। তো আশা করা যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আসলে তাদের যে মাল্টি-রোল ফাইটার জেট রয়েছে পুরোপুরিভাবে কনফার্ম করবে এবং আমরা জানতে পারবো বাংলাদেশ কোন ধরনের যুদ্ধবিমান ক্রয় করেছে। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। বাই।